Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. সবাই রাগ করছেন নাকি? না, সালামের আওয়াজে বুঝে যাচ্ছে আপনারা সবাই আমার উপর রাগ করছেন। তো আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আপনারা সবাই আবার আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة على من كان نبيا وآدم بين الماء والتين. رواه المشكاة زوري سلا يكون سبحان الله. আরো আওয়াজ কইরা কোন সুবহান আল্লাহ। আজমালুল আজমালিন আকমালুল আকমালিন وعلى آله وصحابه وأزواجه وذرياته وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. বাবার আমার আওয়াজটারে একটু উচ্চ কইরা আমার সাথে সবাই মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوره. বাবার আমার একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর প্রেমের মালা গলায় পরিধান করে আউলিয়া ইকরামের মহব্বতের মালা গলার মধ্যে পরিধান কইরা গো, আহলে বায়তের প্রেমের মালা গলার মধ্যে পরিধান কইরা গো, একটু আওয়াজ কইরা বলুন না সুবহানাল্লাহ। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا ما شاء الله وعلى آل سيدنا مولانا الخدا جسको पकड़े सुराले मुहम्मद. सुबहानल्लाह. मुहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता. अल्लाहुम्मा सल्ली अला
على علي سيدنا مولانا একটু মোহব্বতে আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 জোরে জোরে জবান তুলে আল্লাহ 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 এই এখন জিন্দা নবী শুইয়া রইছে গো মাশাআল্লাহ আল্লাহ 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 এই এখন জিন্দা নবী শুইয়া রইছে গো মদিনার শহর হে মনোর একেবারে দেখা দিবাইনি জীবন নবী গো একেবারে দেখা দিবাইনি জীবন আল্লাহ 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 নিজেরা হাজাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে নিজেরা হাজাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে আমি অবশ্যই পয়সা তাহকে গো নবী দেখি তোমার মনোর একেবারে দেখা দিবাইনি জীবন নবী গো একেবারে দেখা দিবাইনি জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন স্থান চারপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ উপস্থিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাথার মুকুট মাথার তাজ কাদরিয়া তৈয়বা আলিয়ার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাদ্দিদ সাহেব, সবাই বলুন আমিন। আরো উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়াল থেকে পর্দার নিশিন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে হাজার হাজার মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নবীজির মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে সবাই আসতে পারে না, কথা বলুন না, ঠিক না বেঠিক? আমরা এখানের মধ্যে সবাই আসছি, আমরা সবাই খুশি, ঠিক না বেঠিক? কিন্তু বেজার আসে দেখেছেন কয়জন বেজার? তাকে ছিলেন আপনারা সবাই? তার নামটা হচ্ছে ইবলিস। এবং যারা ইবলিসকে সাবুত করেছে আজকে তারা এই খানপুর বাইতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়, তারা বেদাত কথা কোন ঠিক পাবে? ঠিক তো আবার আমার বন্ধুরা, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে কিছু সৃষ্টি করেন না, তখন আমার আল্লাহ ছিলেন। তখন কে ছিল? যখন এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না, তখন আমার আল্লাহ ছিল। তখন আল্লাহ চিন্তা করলো, আমি যে এত বড় একজন মহান বাদশাহ, এত বড় একজন রাজা, আমার তো মনে চাচ্ছে আমি প্রকাশ করি। তো প্রকাশ হইতে হইলে একজন প্রচারকের দরকার আছে না? আর কথা বলুন, প্রচারকের দরকার আছে না? তো আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীজির হাকিকতের নূর মুবারক থেকে একটু করে নূর মুবারক আলাদা করে বলুন সুবহানাল্লাহ। ওই নূর মুবারককে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন 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 কইতে দেরি, নূর মুবারকটা পায়া করে হইতে দেরি নাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যখন ছিল একা, আরে নাহি ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশিত আল্লাহ হাকিকতের নূর দিয়া নবীজি
নূর করলেন পয়দা, আর দুষ মারিলে ইশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ও আমার চাঁদপুর যুবক ভাইরা, আমার আল্লাহ যখন সর্বপ্রথম হাকিকতের নূর মুবারক থেকে আমার বন্ধু নবীর নূর মুবারক আলাদা করেছে, করার পরে ওই নূর মুবারককে ডাক দিয়া বলতেছে, বন্ধু গো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া যাও। ওই নূর মুবারক দেরি করে নাই, সাথে 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 সূরাতুল হক্কে আমার নবীর আসল সূরাতে ওই নূর মুবারকটা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম তাসতারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাব লিখেছেন মাওয়াহিবে লাদুনিয়া। ওই মাওয়াহিবে লাদুনিয়ার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আমার আল্লাহ ওই নূর মুবারককে ডাক দিয়া কয়, কালিম মাইয়া হাবিবি, বন্ধু গো আপনি আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলুন। আজকে আমি আর আপনি আমরা দুই বন্ধু একটু প্রেমের আলাপ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর জবান মুবারক থেকে কোনো কথা বাইর হয়ে আসে না। আমার আল্লাহ আবার ডাক দিয়ে কই, বন্ধু আমি এত মহব্বত করে আপনাকে তৈরি করলাম, এত মহব্বত করে আপনাকে সৃষ্টি করলাম, আপনি একটু আমার সঙ্গে কথা বলুন। কিন্তু নূরে মুহাম্মদী তো কোনো কথা কই না। আমার এইভাবে একবার নয় দুইবার নয়, একদিন নয় দুই দিন নয়, এক মাস নয় দুই মাস নয়, এক বছর নয় 2 বছর নয়, এইভাবে বন্ধুকে ডাক দিতে দিতে 2,70,030 বছর পার হইয়া গেছে। এইভাবে আমার নবীকে ডাক দিচ্ছে, ডাক দিতে দিতে 2,70,030 বছর যখন পার হইয়া গেছে গো, তখন আমার আল্লাহর কুদরতি বেইনের মধ্যে একটা রাগ হইয়া গেলেন। রাগ হইয়া যাওয়ার পরে একটা দমক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কালিম মাইয়া হাবিবি, হে আমার বন্ধু, আমি আপনাকে এত মহব্বত কইরা বানাইছি গো, আপনি একটু আমি আল্লাহর সঙ্গে কথা বলুন। এই দমকের আওয়াজটা পাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর নুরানি জবান মুবারক পাইকা গো সর্বপ্রথম যে আওয়াজ বাইর হয়েছিল সেই আওয়াজটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর জবান মুবারক থেকে আওয়াজ বাইর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি তো আপনাকে এই নামে আকে ডাকার জন্য শিখাই নাই, আমি তো বলেছি জাস্ট আপনি শুধু আমার সঙ্গে একটু মহব্বতের আলোচনা করবেন। কিন্তু আপনি আমার নাম রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি মহব্বত কইরা আমি আল্লাহর নাম রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আল্লাহ রাখছি আপনার নাম মহব্বত কইরা রাইখা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সালামে হাক্কানি। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই সময় এক বন্ধু আরেক বন্ধুর নামটা রাখারাখি হইয়া গেছে। যদি কিতাব আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আজকেই করবেন মাওয়াহিবে লাদুনিয়া পৃষ্ঠা নম্বর 9 নম্বর কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় দেখবেন লেখা আছে, আমার ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করার পরে একজন আরেকজনের নাম যখন ডাকলেন, ডাকার পরে আমার বন্ধু নবীর নূর মুবারকের জবান মুবারক দ্বারা আল্লাহর জিকির করতে আরম্ভ করলেন। জিকির করার পরে ওই বন্ধু নবীর কুদরতের সুরতে হকের দেহ মুবারক থেকে এক ফুটো গাম বাইর হয়েছে। কি বাইর হয়েছে? আওয়াজ কইরা কোন কি বাইর হয়েছে? ওই গামকে আমার আল্লাহ 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে প্রথম ভাগ দ্বারা আমার আল্লাহ কলমটাকে তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ মুহাম্মদের নূর হইতে
সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, অন্ধকারে তাকিত দোরাই গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। এই আমার যুবক ভাইরা, আলোচনার সঙ্গে এইভাবে 3 নম্বর বাগদার আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। 3 নম্বর বাগদার আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। যে চেয়ারের মধ্যে আমার আল্লাহ স্বয়ং কুদরতি চেয়ারের মধ্যে বসে আছেন, ওই চেয়ারটা সৃষ্টি করলেন। এইভাবে 4 নম্বর বাগটাকে আল্লাহ আবার 4 ভাগ করলেন। এইভাবে 4 ভাগ কইরা কইরা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এইভাবে ওই হাকিকতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সংক্ষেপ, যেহেতু সময় একেবারে কম, বাদ্যগুণী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশারি মোবারকের মধ্যে আসছে। কার পেশারির মধ্যে আসছে? আবার কোন কার পেশারির মধ্যে আসছে? হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহর পেশারি মোবারকের মধ্যে বাদ্যগুণী ওই নূর মোবারক আসছে। এখন আব্দুল্লাহকে মক্কার সমস্ত যুবতীরা বিয়ে করার জন্য পাগল হইয়া গেছে। সমস্ত মহিলারা যুবতীরা প্রস্তাব দেয়, আব্দুল্লাহ গো, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করব। কিন্তু আব্দুল্লাহ বিয়ের কার প্রস্তাবের মধ্যে রাজি হয় না। এইভাবে একটা যুবতী যার নাম হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ারাকা বিন নওফলের বোন, তার নাম হচ্ছে ফাতেমা। ওই ফাতেমা প্রতিদিন এইভাবে একটা গোলাপ ফুল নিয়ে সেই দিকের মধ্যে বিকালবেলা আব্দুল্লাহ হাঁটা চলাফেরা করতেন, ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকতো প্রতিদিন আব্দুল্লাহকে ভালোবাসার নিবেদন করার জন্য। কিন্তু আব্দুল্লাহ সামনে দেওয়া যাইত, যাওয়ার পরে ফাতেমা ফুল নিত এবং ফুল দিয়ে বলতো, আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ফাতেমা, আমরা হচ্ছে মক্কার মধ্যে কুরাইশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খানদান, সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে আমাদের বংশ। সেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। আমরা আমাদের মাতা পিতার অনুমতি ছাড়া কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। সুবহানাল্লাহ। এইভাবে যখন পরের দিন হযরতে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার পরে বন্ধুরা ওই ফাতেমা এইভাবে একটা গোলাপ ফুল নিয়ে আব্দুল্লাহকে নিবেদন জানাইতে যাচ্ছেন। এখন সেই দিন দেখি ওই ফাতেমা আব্দুল্লাহর সঙ্গে কথা কয় না, ফাতেমা চলে যাচ্ছে। এবার আব্দুল্লাহ ডাকে দিয়ে কয়, ফাতিমা গো, ও ফাতেমা, আজকে তুমি কেন আমার সাথে কথা কও না? কথা কওয়ার না কওয়ার কারণটা কি? ফাতেমা ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ, আমি তো তোমার ভালোবাসার পাগল ছিলাম না, আমি তো তোমার সৌন্দর্যের পাগল ছিলাম না গো, আমি তো তোমার রূপের পাগল ছিলাম না, আমি তো তোমার চেহারার পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম হযরতে আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আজকে আমি তোমার সঙ্গে কথা বলি নাই, তার কারণ হচ্ছে আমি প্রতিদিন তোমার পেশানি মোবারকের মধ্যে যেই নূর মোবারক কেনা দেখতাম, ওই নূর মোবারক আজকে আমি তোমার পেশানির মধ্যে দেখতে পাচ্ছি না, তোমার কপাল মোবারকের মধ্যে দেখতে পাচ্ছি না। কারণ আমার ভাই ওয়ারাকা বিন নওফল এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম, সর্বশ্রেষ্ঠ আলেম। তিনি তাওরাতের ভাষায় বিশাল জ্ঞানের অধিকারী, তাওরাত জাবুরের বিশাল জ্ঞানের অধিকারী, ইনজিলের বিশাল জ্ঞানের অধিকারী। আমার ভাই প্রতিদিন রাত্রে তাওরাত তিলাওয়াত করতো, জাবুর তিলাওয়াত করতো, ইনজিল তিলাওয়াত করতো। ওই কিতাবগুলো যখন তিলাওয়াত করতো তখন আমার ভাই আমার পাশে বসাইয়া বলতো, ফাতিমা গো, আমার তো মন চাচ্ছে ওই নবীর ইসলাম ধর্ম গ্রহণ করার, কিন্তু কি করব, আমি তো আমার আফসোস থাকা সত্ত্বেও ওই নবীর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। ফাতেমা ডাক দিয়া কয়, ভাই রে, ওই নবীটাকে হযরতে ওয়ারাকা বিন নওফল ডাকে দিয়া কয়, ফাতেমা, সেই নবীর নাম তাওরাতের মধ্যে আহমদ আর কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে রয়েছে মুহাম্মদ। সুবহানাল্লাহ।
ওরা কবে নজর লাগে দিয়ে কই ফতিমা আমার সর্বপ্রথম ওই নবীকে সৃষ্টি করেছে, ওই নবীকে সৃষ্টি করে আদর করে আসমানের নাম রাখছে আহম্মদ, আর জমিনের নাম কেন রাখছে মোহাম্মদ। আসমানে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। সুবহানাল্লাহ। ওই নবীজি 570 খ্রিস্টাব্দে হযরত আমিনার গর্ভ দিয়া পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, যার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহকে যেই মহিলা বিবাহ করবে গো, সেই ভাগ্যবতী হইয়া যাইবে ওই আখিরি জামানার নবীর মা। এই কথাটা শোনার পরে ফাতেমা বর্ণনা দিচ্ছেন, আব্দুল্লাহ এই কথাটা আমি আমার ভাই জবান থেকে শোনার পরে আমার মনে হচ্ছিল আমি যেন তোমাকে বিয়ে করি, তোমাকে বিয়ে কইরা যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মা হইয়া যায়। আজকে তোমার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে আমি তোমার পেশারির মধ্যে ওই নবীর নূর মুবারক দেখতে পাচ্ছি না। আব্দুল্লাহ কার কোন ভাগ্যবতী মহিলা, কার কোন ভাগ্যবতী রমণী গত রাত্রে আপনার পেশারি থেকে ওই নূর মুবারক তার গর্ভের মধ্যে নিয়ে নিয়েছে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগার, হায় হায় দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা ওলি রহমান নিজামী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা